হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের ডিমের বড়ার একটি রেসিপি। বাড়িতে যেদিন মাছ মাংস থাকবে না সেদিন কিন্তু এই রেসিপিটি বানালে সবাই খুবই তৃপ্তি করে কিন্তু খাবে। আর এটা বানানো খুবই সহজ। তো আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো। প্রথমে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 3টে, তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা। এগুলি খুবই কম কম দিয়েছি মশলা, খুব বেশি মশলা এখানে বড়াতে দিতে লাগবে না। আর দিয়ে দিলাম 2টো ডিম ফাটিয়ে, দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে সব উপকরণগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ফ্রাইং প্যানে তেল গরম করে বড়াগুলি ভেজে নিতে হবে। আর বড়াগুলি একটু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজলে কিন্তু এগুলি পুড়ে যাবে। আর ভেতর থেকে সেদ্ধ হবে না, ভেতর থেকে ভাজা হবে না। তো সেই জন্য আঁচটা একটু লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। আর এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলি ভেজে নিতে হবে। যে দেখো সুন্দর কালার এসছে। এবার এগুলিকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে পরের বাটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলিকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলি এমনি এমনি খেতেও ভীষণই টেস্টি হয়। গরম গরম বড়া হয়ে গেলে আর কিছু লাগে না। তারপরে দেখো বড়াগুলি তুলে নিয়ে আর 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকে একটু ভেজে নেব, যাতে ফুলকপির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। আর একটু চাপা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি, তাহলে কি হবে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে।
যে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবারে এগুলিকে তুলে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে যে আলুটা কেটে রেখেছি সেগুলি। আলুটা দিয়েও একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটা কিছুটা সেদ্ধ এখানেই হয়ে যায়। এই যে আলুটাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও আমি তুলে নিচ্ছি, নিয়ে তারপর ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম আরেক চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে তারপরে ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে তারপর এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যাতে মশলাটা না ছিটোয়। হ্যাঁ, তা না হলে মশলাটা ভীষণই ছিটোবে, আর হলুদটা আগে দিয়ে দিলে কি হয় মশলাটা অতটা ছিটোয় না। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। খুব বেশি মশলা এখানে দিতে লাগবে না। তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। তারপর মশলাটা একটু কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে মশলার সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে কি হয়, মশলাটা খুব ভালো কষানো হয় আর তলায় ধরার ভয়টাও থাকে না। আঁচটা কিন্তু এখন লোতেই আছে। এভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। হ্যাঁ, আর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে মশলার সাথে এগুলিকে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আন্দাজ মতো জল দিতে হবে। একটু সামান্য জল দিয়ে একটু ফুলকপিটার আলুর সঙ্গে মশলাটাকে একটু মিশিয়ে নিলাম। তারপর এবারে যে যেরকম ঝোল রাখতে চাও সে সেরকম জল দেবে। তা আমি এখানে একটু গায়ে গায়েই করবো, খুব বেশি ঝোল এখানে আমি রাখবো না। হ্যাঁ, তারপরে যে চাপা দিয়ে দিচ্ছি যাতে ফুলকপি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট মতো আমি রান্না করে নিয়েছিলাম, হ্যাঁ, আঁচটা মিডিয়ামে রেখে। তো আমি খুলে এখন দেখছি যে ফুলকপিটা আর আলুটা
সেদ্ধ হয়ে গেছে, তবে বেশি যেন সেদ্ধ না হয়, কারণ ফুলকপিটা গলে গেলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। তারপরে এবারে ঝোলটা মধ্যে বড়াগুলি ছেড়ে দিচ্ছি। আর এটা যেহেতু গায়ে গায়েই হবে, খুব বেশি গামাকা গামাকা হবে, মানে ঝোল খুব একটা হবে না, ওই জন্য জলটা যে বড়া ঝোলটা টেনে নিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে চিনিটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু তরকারিতে মিষ্টি দিই, সেই জন্য একটু দিচ্ছি। হ্যাঁ, আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা সেই সময় অফ হয়ে গেছিলো। হ্যাঁ, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি নামানোর আগে খুব অল্প পরিমাণে একটু ঘি। হ্যাঁ, গাওয়া ঘি, খুব ভালো ব্র্যান্ডের ঘি, খুব অল্প দিলেও সুন্দর একটা গন্ধ ওঠে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে, তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আর ফুলকপি আলু দিয়ে ডিমের বড়ার তরকারি। আর এটা অফ করে এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই হয়ে যাবে আমার ফুলকপি আলুর তরকারি ডিমের বড়া দিয়ে। হ্যাঁ, তো এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে, বাই।